এসে যাবে গ্রুপে না ডেকে ক্লাস করা শুরু হবে। আমার মাথা ব্যাগ কেটে যাচ্ছে কিনা কেটে গেছে। তোমারও সারাবো। গতদিন আমরা কোন পর্যন্ত পড়েছিলাম একটু খেয়াল করো, আমি বলছি সেটা মেলে কিনা। আমার ছোট ফোনটা করে ওখানে আছে, ওর দিকে আমাকে ছোট ফোনটা আছে। আচ্ছা, এক মিনিট। থিওরি সব শেষ হয়ে গিয়েছিল গতদিন। আজকে অঙ্ক করার কথা ছিল। কার ক করে দেন। আচ্ছা আচ্ছা, একের ক কি করে দিয়েছিলাম গতদিন? একের ক কি করে দিয়েছিলাম গতদিন? না একের উমো করেছিলাম? একের খ গ ঘ একের এগুলো করার কথা ছিল। একটু জানাও কেউ, একের খ কি ক কি করেছিলাম? ট ঠ করে দেন। ট ঠ, তার মানে একের ইও পর্যন্ত সব হয়ে গেছে তোমাদের? একের ইও নম্বর পর্যন্ত সব হয়ে গেছে, সমস্যা নেই তো? ওকে, তার লাস্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা, একের ট দেখো, একের ট, একের টতে কি বলা আছে? একটি অ্যালুমিনিয়াম শিল্পে দৈনিক 20 টন অ্যালুমিনিয়াম ধাতু উৎপাদন। ও ইও করেছে, আচ্ছা আচ্ছা। একটি অ্যালুমিনিয়াম শিল্পে দৈনিক 20 টন অ্যালুমিনিয়াম ধাতু উৎপাদন করে। যদি দৈনিক সময় 30,000 সেকেন্ড কার্যকাল হয়, তবে এতে দৈনিক কত ফ্যারাড বিদ্যুৎ ও কত শক্তির বিদ্যুৎ প্রয়োজন হবে? তাহলে দুটো জিনিস আমাদের এখান থেকে বের করতে হবে, কত ফ্যারাড বিদ্যুৎ আর কত শক্তির, কত অ্যাম্পিয়ার বিদ্যুৎ। সর বর্গের জ মিলছে না কারে ইয়ন্তি, স আর বর্গের জ তোমার মিলেনি কেন গো? মিলারই তো কথা। স বর্গের জ, সতে কি আছে?
কপার সালফেট দ্রবণে 2 অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রার বিদ্যুৎ প্রবাহ কতক্ষণ চালনা করলে ক্যাথোডে 2.368 গ্রাম কপার সঞ্চিত হবে? টি বের করতে হবে। আচ্ছা 1 মিনিট, দ্রুত আমি 6টা করে দিই। না মেলার তো কিছু নেই, তাহলে আমি 6 যদি করে দেবো তাহলে বর্গজ্জা করবো না, একই তো। এই 6 একের 6 কপার সালফেট কপার 2 পজিটিভ, সালফেট 2 নেগেটিভ। তাহলে ক্যাথোড বিক্রিয়া কপার 2 পজিটিভ, দুটো ইলেকট্রন কপার। এখানে গৃহীত ইলেকট্রন সংখ্যা বা কপারের যোজনী n = 2। অতএব z = কপারের পারমাণবিক ভর বা NF। তেষট্টি 63.5 বাই 96,500 গ্রাম পার কুলম। দেওয়া আছে কি কি দেওয়া আছে? দেওয়া আছে I প্রবাহ মাত্রা I = 2 অ্যাম্পিয়ার আর W = 2.368 গ্রাম। T = হট। আমরা জানি W = ZIT, T = W/ZI। W হলো 2.368 on the calculator tablet, আর Z হলো 63.5। উল্টায় দাও, 2 গুণ 96,500। আর নিচে কত? I হলো 2 অ্যাম্পিয়ার। কত? 35,098.6। 35,098.6 রাইট। কত? 35,098.6। এটা সেকেন্ড। মিনিট করলে 60 দিয়ে ভাগ দাও,
ভাগ 60 না মিলার কি আছে 59.97 তাই তো আছে 59.94 আছে 59.97 মিনিট উত্তর হয়তো 94 আছে ঠিকঠাক আছে তো সব 308 হ্যাঁ তাহলে বর্গজ নম্বরটা একই রকম তো বর্গজ নম্বরটা এই টি বের করতে হবে সেম কোনো পার্থক্য নেই শুধু অ্যালুমিনিয়াম আচ্ছা আচ্ছা আমাদের কত বেরিয়েছিল বুঝলে কেন কোনটা কত বেরিয়েছে এটা ঠিক আছে 35.98 ও লেখছে 35.98.6 হ্যাঁ ঠিক আছে লাস্ট ডিজিট লাস্ট কি লেখছে ঠিক আছে স্যার আমি মিনিটে নিয়েছিলাম না আচ্ছা ঠিক আছে আর এই প্রতিদিন তো একই অবস্থা 22-23 জন লাইভে আসো তো বেতন দিয়েছো তো 50-60 জন তো 22-23 জন লাইভে আছে তার মানে পরে দেখে না এই ফাঁকিবাজ সব টাইমলি ক্লাসের টাইমে ক্লাস করলে তো সমস্যাগুলো বলা যায় সেটা তো আমি দেখাতে পারি তাহলে আমাদের একের ইও পর্যন্ত আমি করে দিয়েছিলাম ট কি সবার হয়েছে ট করে দেবো কে যেন বললো ট ঠ করে দিতে আচ্ছা একের ট আমরা কতদিন লাস্ট থিওরি পড়েছিলাম কি অ্যালুমিনিয়ামের শিল্পোৎপাদন কিভাবে করা হয় আমরা ডিটেলস পড়েছিলাম অ্যালুমিনাকে গলিয়ে তরল অ্যালুমিনা মানে অ্যালুমিনিয়াম 3 পজিটিভ আয়ন আর অক্সিজেন 2 নেগেটিভ আয়ন ওই দ্রবণে থাকে তাহলে ক্যাথোড বিক্রিয়াটি একবারেই লিখে দিই ট ক্লাস হবে কি কি কে বলছে কইছে চলে গেছে তো তো গ্রুপে ঢুকিনি মনে হয় কে ও স্যার আজ ক্লাস হবে কি এমডি আলামিন হুসাইন এই তো মারার দরকার ক্লাস হবে কি ক্লাস হচ্ছে বলছে ক্লাস হবে কি ক্যাথোড বিক্রিয়াটি অ্যালুমিনিয়াম 3 পজিটিভ প্লাস 3 মোল ইলেকট্রন অ্যালুমিনিয়াম এখানে একই রকম গৃহীত ইলেকট্রন সংখ্যা বা অ্যালুমিনিয়ামের যোজনী n = 3 অ্যালুমিনিয়ামের যোজনী n = 3 তাহলে z = অ্যালুমিনিয়ামের পারমাণবিক ভর বাই NF তো অ্যালুমিনিয়ামের পারমাণবিক ভর দেওয়া আছে অ্যালুমিনিয়ামের পারমাণবিক ভর দেওয়া আছে কত অ্যালুমিনিয়ামের পারমাণবিক ভর কই
26.98 by 3 into 96500 গ্রাম পার কুলম। এবার আমাকে বের করতে হবে কি কি দেওয়া আছে। দেওয়া আছে W equal to 20 টন, 20 টন, টন থেকে গ্রামে যাও 1000। নাম কি? ভিডিও কল, নাম নেই বুঝতে পারিনি। বুঝতে পারিনি। এত গ্রাম আমাদের তো বের করে বল। এত গ্রাম তাহলে 20 into 10 to the power 6 গ্রাম। আর কি দেওয়া আছে? টি হলো 30,000 সেকেন্ড। কুড়ি টন 30,000 সেকেন্ড। দৈনিক কত ফ্যারাড বিদ্যুৎ, কত শক্তির বিদ্যুৎ প্রয়োজন হবে? তাহলে বের করতে হবে I equal to what, আবার বিদ্যুতের পরিমাণ কত ফ্যারাড। তাহলে আগে I বের করি। তাহলে W equal to ZIT, তাহলে I equal to W by ZT, মান বসাই। W পিছেই বসাই। W কত? 20 into 10 to the power 6 আর Z হলো যদি উল্টায় দিই তাহলে 26.98 3 গুণ 96,500 আর টি হলো 30,000 সেকেন্ড। তাহলে কত আসে দেখি। 20 into 10 to the power 20 into 10 to the power 6 into 3 into 96500 96500 96500 10 to the power 6 গুণ 3 into 96500 ভাগ 26.98 ভাগ 3 30,000 হয়েছে 7,000 না 71,534.63। আয়ের মান 71,534 দশমিক দেখি নেবে। আচ্ছা এই কি সবাই ঠিক লাগলো। 20 গুণ 10 to the power 6 গুণ 3 into 96500 ভাগ 26.98 ভাগ 30,000। তাহলে এসছে
44 পয়েন্ট এখানে না 44.6.99 এই যে এত অ্যাম্পিয়ার উত্তরে ডিজিট সরাও 1 2 3 4 5 6 7.15 ইনটু 10 টু দি পাওয়ার 6 অ্যাম্পিয়ার একটা উত্তর হয়েছে দেখো কত প্রবাহ মাত্রার আই পেয়ে গেলাম এবার মোট বিদ্যুৎ প্রবাহিত বিদ্যুতের পরিমাণ অতএব Q ইকুয়াল টু IT তাহলে কত আসবে 7/5 ইনটু 10 টু দি পাওয়ার 6 ইনটু এই এত কুলম এটা কিন্তু এত কুলম তাহলে গুণ এর সাথে গুণ 30,000 তাহলে 2.146 into 10 to the power 11 2.146 into 10 to the power 11 এটা কুলম তাহলে ফ্যারাডে বের করতে হবে এত কুলম অতএব Q ইকুয়াল টু আমরা জানি কি ওই কি করতে পারো আমরা জানি যে 96,500 96500 কুলম ইকুয়াল টু 1 ফ্যারাড অতএব 2.146 into 10 to the power 11 coulomb equal to 96500 into 2.146 into 10 to the power 11 গুণ 96500 2 পয়েন্ট ভুল হলো নাকি কোথায় ভুল করলাম এর মান কত ভুল হয়েছে মনে হচ্ছে এত কুলম Q ইকুয়াল টু IT I গুণ T ও আমি তো 3000 দিয়ে গুণ করেছি এখানে তো 30,000 হবে 30,000 হবে তার মানে 7.15 e to the power 6 গুণ 30,000 2.145 ঠিক আছে 2.145 into 10 to the power 11 এত কুলম আমরা জানি 96500 কুলম সমান 1 ফ্যারাড তাহলে এত কুলম সমান গুণ না তো ভাগ এখানে তো ভুল হলো গুণ না তো এখানে হবে হচ্ছে 2.145 into 10 to the power 11 ভাগ 96500 সমান সমান 96500 এবার হয়েছে দেখো ট্রিপল টু 797 ট্রিপল টু মানে টেট্রা টু 797.927 অ্যাম্পিয়ার তাহলে এটাকে ডিজিট ফর্মে গেলে কত আসে পয়েন্ট 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর আসবে তাহলে 2.22 into 10 to the power 6 অ্যাম্পিয়ার দেখো এবার
স্যার বোর্ড কি কি বলছি স্যার বোর্ড ঘোলা দেখা যাচ্ছে ও আচ্ছা বোর্ড ঘোলা দেখা যাচ্ছে তাহলে একটু ক্লিয়ার করে দিই 1 মিনিট দেখো এবার কি এখন কি ক্লিয়ার দেখা যাচ্ছে ঠিক আছে এখন দেখা যাচ্ছে দিছি ঠিক করে দিছি ঠিক আছে এবার ক্লিয়ার দেখা যাচ্ছে তাহলে ট হয়ে গেল কারা যেন বললে ঠ করে দিতে দেখো মুছে ফেলি একের ঠ একের ঠতে আছে নিকেল আয়নের দ্রবণে নিকেল আয়নের দ্রবণে 160 মিনিট যাবত বিদ্যুৎ চালনা করলে 0.1 অ্যাম্পিয়ার শক্তির বিদ্যুৎ চালনা করলে ক্যাথোডে 0.295 গ্রাম নিকেল জমা হবে নিকেল আয়নের চার্জ কত নিকেল আয়নের চার্জ কত তাহলে ধরি নিকেল আয়নের যোজনী বা চার্জ n অতএব z নিকেলের পারমাণবিক ভর বাই nf পারমাণবিক ভর কত নিকেলের 58.7 n into 96500 গ্রাম পার কুলম স্যার ক্লিয়ার আছে তাহলে দেওয়া আছে আমরা জানি W equal to ZIT এখানে কি কি দেওয়া আছে দেখো দেওয়া আছে T দেওয়া আছে T সময় T 160 মিনিট 160 গুণ 60 সেকেন্ড আর A 0.1 অ্যাম্পিয়ার W দেওয়া আছে 0.295 গ্রাম তাহলে আমাদের এই যে n টা বের করতে হবে যেটা ধরে নিয়েছি n তাহলে W equal to 58.7 by n into 96500 I কত এ না এটা I আর T কত 160 গুণ 60 তাহলে অতএব n equal to W মানও বসাই দিতে পারো 0.295
তাহলে n equal to (58.7 গুণ 0.1 গুণ 160 গুণ 60 ভাগ 0.295 ভাগ 96500 1.979 n এর মান এসছে 1.979 2 লেখা যায়, তাহলে 2 ঠিক আছে। তাহলে এই যে 2, তাহলে 1 এর সবগুলো হয়ে গেল। এবার 2 এর একটা অঙ্ক করব, একটু অন্যরকম 2 এর গুলো। 2 এর 3টা অঙ্ক আছে, একটা করব। এইখানটা ভালো না, টিস্যু নিয়ে আসো। দুইয়ের দেখো, দুইয়ের ক খ গ তিনটে একই রকম, একই কোয়ালিটির অঙ্ক। আমরা একটা করি। এতক্ষণ আমরা একে যে অঙ্কগুলো করলাম সব জায়গায় ক্যাথোডের সঞ্চিত পদার্থের পরিমাণ ভর দেয়া ছিল, অথবা প্রবাহ মাত্রা আই দেওয়া ছিল, অথবা টি দেওয়া ছিল, যে কোনো একটা দেওয়া ছিল না, সেটা বের করেছি। দুইয়ের ক খ গ এখানে কিন্তু ক্যাথোডের সঞ্চিত পদার্থের ভর দেওয়া নেই, আয়তন দেওয়া আছে। তাহলে আগে আমাদের আয়তন থেকে ভরে যেতে হবে। তো আমরা দুইয়ের গ করি, দুইয়ের গ করি আমরা। দুইয়ের গতে দেখো আছে সালফিউরিক অ্যাসিড মিশ্রিত পানির মধ্য দিয়ে প্লাটিনাম তড়িৎদ্বারের মাধ্যমে বিদ্যুৎ প্রবাহিত করে এসটিপিতে 500 মিলি হাইড্রোজেন গ্যাস পাওয়া গেল। এতে কত কুলম্ব বিদ্যুৎ চালনা করা হয়েছে, কিউ এর পরিমাণ বের করতে হবে। তাহলে আগে আমরা হাইড্রোজেন গ্যাসের ভরটা নির্ণয় করি। আমরা জানি এসটিপিতে এক মোল, এক মোল হাইড্রোজেন গ্যাসের ভর, এক মোল হাইড্রোজেন গ্যাসের আয়তন 22.4 লিটার, তাহলে 22,400 মিলি। অতএব 22,400 মিলি হাইড্রোজেন গ্যাসের ভর 2 গ্রাম, তাহলে 500 মিলি হাইড্রোজেন গ্যাসের ভর 2 ভাগ 22,400, এটা ক্যালকুলেটিং করলে কত আসবে দেখো, অনেক ছোট মান, সব ডিজিট গুলো নিতে হবে পয়েন্টের পরে। 2 × 500
ভাগ 22,400। সব ডিজিট গুলো নিতে হবে যেহেতু অনেক ছোট মান, তাহলে অ্যাকুরেট উত্তরটা আসবে 44642857 গ্রাম। এবার সালফিউরিক অ্যাসিড দ্রবণে নিম্নরূপে বিয়োজিত হয়। ক্যাথোড বিক্রিয়াটি খেয়াল করো, এটা সবসময় মনে রাখতে হবে, যে 1 মোল ক্যাটায়ন কতটি ইলেকট্রন গ্রহণ করে চার্জ মুক্ত হয় সেটা দেখাতে হবে ক্যাথোড বিক্রিয়ায়। ভুল করে ওকে এখানে 2 দিও না যে স্যার এই হাইড্রোজেন গ্যাস হয় এখানে, এরকম না। কিন্তু সব সময় যে কোনো 1 মোল ক্যাটায়ন, কারণ ওর যোজনীটা নির্ণয় করতে গেলে 1 মোল ক্যাটায়নের সাথে বিক্রিয়াটি দেখাতে হবে। তাহলে 1 মোল হাইড্রোজেন আয়ন 1 মোল ইলেকট্রন গ্রহণ করে চার্জ মুক্ত হয়। তাহলে এখানে n = কি, এখানে গৃহীত ইলেকট্রন সংখ্যা বা হাইড্রোজেনের যোজনী n = 1। তুমি যদি এইখানে 2 মোল হাইড্রোজেন আয়ন 2 মোল ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন গ্যাস হতো H2, তাহলে এখানে সমস্যা হতো। কিন্তু যোজনী নির্ণয় করতে গেলে সব সময় 1 মোল আয়নের চার্জ মুক্ত দেখাতে হয়। তাহলে ক্যাথোড বিক্রিয়ায় 1 মোল হাইড্রোজেন আয়ন 1 মোল ইলেকট্রন গ্রহণ করে 1 মোল হাইড্রোজেন পরমাণু উৎপন্ন করে, তাহলে ওর যোজনী হলো 1। তাহলে Z = এখানে করি, অতএব Z = হাইড্রোজেনের পারমাণবিক ভর সংক্ষেপে লিখলাম বা NF। তাহলে Z = পারমাণবিক ভর 1, n হলো 1, 96500। তাহলে এই যে Z এর মান হলো 1/1 × 96500। তাহলে আমাকে বের করতে হবে, আমরা জানি W = ZIT বা W = ZQ। তাহলে Q = W/Z বা Q = W, অনেক বড় মানে অনেক সংখ্যার ডিজিট, মান ছোট, 642,857। আর নিচে Z হলো 1, উল্টায় দিলে গুণ হয়ে যাবে 96500। ওয়ান বাই 1 × 96500 ছিল Z, উল্টায় দিয়েছি, কত আসে দেখো, গুণ 96500, একেবারে অ্যাকুরেট মানই এসছে। দেখো উত্তরের সাথে একেবারে ডিজিট গুলো সব মিলে গেছে, 43.08.03 কুলম্ব, একেবারে মিলে গেছে। তাহলে পরিবাহিত বিদ্যুতের পরিমাণ হলো 4308.03
0.3 কুলম। তাহলে আমরা 2 এর গ করে দিলাম, তোমরা বাসায় করবা 2 এর ক আর খ। 3 এর অঙ্ক করা লাগবে না, 3 এর অঙ্ক আছে ফ্যারাডের দ্বিতীয় সূত্রের অঙ্ক, এটা না করলেও হবে। আমাদের দ্বিতীয় সূত্র কিন্তু সিলেবাসে নেই, তারপরেও ফ্যারাডের দ্বিতীয় সূত্র আমরা পড়িয়েছিলাম, এর অঙ্ক না করলেও হবে। এখন আমাদের তাহলে তড়িৎ বিশ্লেষ্য কোষের থিওরি এবং অঙ্ক শেষ হয়ে গেল। এই অধ্যায়ের এর পরের অংশ হলো ইলেকট্রোকেমিক্যাল সেল বা তড়িৎ রাসায়নিক কোষ। এই তড়িৎ রাসায়নিক কোষটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট এই অধ্যায়ে। তার মানে আমরা এতক্ষণ যে আলোচনা করলাম গত 4 দিনে 4টা ক্লাস, সেই আলোচনায় আমরা পড়েছি যে কোনো আয়নিক যৌগের গলিত দ্রবণ বা জলীয় দ্রবণ এর মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহ চালনা করলে, মানে বাহ্যিক কোনো তড়িৎ উৎস থেকে এই দ্রবণের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহ চালনা করলে এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থের রাসায়নিক পরিবর্তন সংঘটিত হয়। অর্থাৎ ক্যাথোডে বিজারণ ঘটে, অ্যানোডে জারণ ঘটে। আর এর পরের অংশে আমরা যেটা পড়ব সেটা হলো এমন একটি যান্ত্রিক সিস্টেম যেখানে ভিতরে আপনা আপনি রাসায়নিক পরিবর্তন সংঘটিত হবে, তার ফলে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে বিদ্যুৎ প্রবাহিত হবে। অর্থাৎ এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ইলেকট্রনের প্রবাহ অটোমেটিক চলবে। তা আগামী ক্লাসে কিন্তু এটা পড়বো আমরা। সেই আগামী ক্লাস বলতে যারা এর আগের 3টে ক্লাস করনি, তড়িৎ রসায়নের প্রথম ক্লাস আমি দিয়ে দিয়েছি, পরে ডিলিট করে দিয়েছিলাম, আবার দিয়েছি। দ্বিতীয় ক্লাস, তৃতীয় ক্লাস যারা করনি তারা ওই 3টে করে নিও, আর এই অঙ্কটাও করো এর সাথে। তাহলে আমাদের একটা অংশ শেষ হলো। এরপরে আমাদের ক্লাস কিন্তু শুক্রবারে সকাল 9টায় আমরা প্রথমে কিন্তু একটু কথা বলবো সবার সাথে। এখানে তো আমরা দেখা যাচ্ছে যে এই যে আরেকটা সেটে আমি তোমরা যে আমাকে যে কথাগুলো বলো আমি দেখে তার অ্যান্সার করি, তোমাদের কথা শুনতে পাই না। কিন্তু শুক্রবারে আমরা প্রথমে 9টার সময় আমরা চেষ্টা করব যে সবাইকে আমি জুমের লিংক দিয়ে দেবো। কাদেরকে জুমের লিংক দেবো সবাই কিন্তু পাবা না, খেয়াল করো। এখানে তোমরা এই প্রায় 100 জন কিন্তু আসো এই গ্রুপে, সেখান থেকে লাইভে থাকো কিন্তু মাত্র 23, 24, 25 জন। পরে দেখি যে আমি ভিউতে কিন্তু 214 হয়ে যায়। তাহলে পরে কেউ কেউ ক্লাস দেখে হয়তো। আমি একটু সবার সাথে কথা বলতে চাই শুক্রবারে, সেটা হলো জুমে। যাদের জুম অ্যাপ আছে তো ভালো, আর যাদের নেই তারা জুম অ্যাপটা নামিয়ে নিও। তো জুম অ্যাপে আমি কথা বলবো, কিন্তু আসলে আমাদের কি সমস্যা, আমরা 23, 24, 25 জন লাইভে থাকি, পরে আবার সবাই দেখছি। আর পরীক্ষা নিলাম গত যে এপ্রিলের 15 তারিখ থেকে মের 15 তারিখ পর্যন্ত আমরা পরীক্ষা নিলাম। তারপরে মের 19 তারিখ থেকে আমরা আজ অবধি কিন্তু ক্লাস নিচ্ছি লাইভে। তো আমরা 100 বা 100-র উপরে গ্রুপে আসি, কিন্তু লাইভে থাকে সর্বোচ্চ আমি এ পর্যন্ত লাইভে পেয়েছি 45 জন, কিন্তু ক্লাস পরে হয়তো কেউ দেখে। আবার পরীক্ষার খাতা জমা দিতে বললাম, সেখানে কিন্তু 40 জনের বেশি জমা দেয়নি। তাহলে বাকি 60 জন কি লেখাপড়া করে না? ওই একটু লাইভ দেখলো, ইচ্ছে হলো, পরে একটু পড়লাম না। তাহলে 3 মাস আমরা অবরুদ্ধ আছি, স্কুল কলেজ নেই, কোচিং নেই। তাহলে আগামী আরো 3 মাস কি 6 মাস থাকতে হবে, এর কোনো নিশ্চয়তা নেই। তো অনলাইনে যেভাবে আমরা পারি, যেটুকু সম্ভব সেইভাবে কিন্তু আমাদের সামনে চালিয়ে যেতে হবে। তাহলে এখন বেতন দিয়েছো দেখলাম কি 50 জন কি 60 জন, কিন্তু অনলাইনেও থাকছো তারও 3 ভাগের 1 ভাগ। সমস্যাটা কোথায়? আমরা এটা একটু ক্লিয়ার করবো আগামী শুক্রবারে। আর এরপরের থেকে যারাই রেগুলার, যারা অ্যাক্টিভ, যারা আসলে ক্লাস করতে চাই, তাদেরকে রেখে আমি একটা মেসেঞ্জার গ্রুপ বানিয়ে ফেলেছি। কিন্তু যারা খাতা জমা দিয়েছে বা নোট নিয়েছে বা যারা রেগুলার পড়াশুনো করে, যারা বেতন দিয়েছে, তাদেরকে কিন্তু আলাদা করে ফেলেছি। অলরেডি আমি ওই গ্রুপে মনে হয় 50 কি 52 জন আমি অলরেডি নিয়েছি। আমি কিন্তু ওই 50 বা 52 জনকেই কিন্তু লিঙ্ক দেবো। কিন্তু শুক্রবারে দিলে কিন্তু অন্যদের সাথে কিন্তু
প্রথমে কথা হচ্ছে না। আমি কিন্তু শুক্রবারে আগে যারা অ্যাক্টিভ, যারা পরীক্ষা দেয়, পড়াশুনো করে, যারা লাইভ ক্লাস করতে আগ্রহী, অনলাইনে থাকতে আগ্রহী, তাদেরকে নিয়ে কিন্তু আমি জুমে কথা বলবো। তাহলে যারা ওই মেসেঞ্জার গ্রুপে নেই, আমি একটা মেসেঞ্জার গ্রুপ খুলেছি, কিন্তু সেই মেসেঞ্জার গ্রুপটার নাম হলো, তোমাদের এই গ্রুপ থেকে আমি মেসেঞ্জার গ্রুপ তৈরি করেছি। কি অ্যাকসেপ্ট আমি না করলে হচ্ছে না, গ্রুপ আমি না জেনে ASCOP, খেয়াল করো 2019, এটা কিন্তু আমাদের ফেসবুক গ্রুপ, এইটা আমাদের FB গ্রুপ। তো এই গ্রুপে এর আগে আমরা যখন এপ্রিল মাসে শুরু করেছিলাম, পরীক্ষা নেওয়া শুরু করেছিলাম, তখন আলাদা একটা আইডি দে, অ্যাসকোপ কোভিড আইডি, সেখানে কিন্তু 130 জন ছিল। তাহলে পরীক্ষা বা রেগুলার অর্ধেক পড়াশুনো করেছে, বাকি কিন্তু করছে না। তো আমি একেবারেই যারা অ্যাক্টিভ, একেবারেই যারা পড়াশুনো করতে চায়, এরকম মানসিকতা আছে, অনলাইনে সমস্যা আছে, তুমি বুঝতে পারলে না, আমাকে তো সেটা রিপ্লাই দিতে পারো যে আমি বুঝতে পারিনি, অমুক জায়গায় আমি পরের ক্লাসে আলোচনা করব। কোথাও যদি সাউন্ড ক্লিয়ার না হয়, কোথাও যদি ভিডিও ক্লিয়ার না হয়, মেসেঞ্জারে দিলেই তো আমি, এখানে বললেই তো আমি বুঝতে পারছি। কি হলো, কার অ্যান্সার? এমটির অ্যান্সার হয়েছে কত, কিভাবে গুণ করো ভালো করে, কিভাবে অ্যান্সার ওটা হয়, তো লেখাই আছে এখানে। স্যার শুনে আর কয় একটু মুখে বলেন, করো আবার ভালো করে মিলে যাবে। কোথাও ভুল করেছো কিনা দেখো। যেটা বলছিলাম সেটা হলো যে এই গ্রুপে কিন্তু আমরা প্রায় 100 জন আছি। তাহলে 130 থেকে আমি 30 কিন্তু সার্ট করে দিয়েছি। আর যারা এই এফবি গ্রুপে আসতে পারোনি, তারা এফবি গ্রুপে এখনই আসলেও কিন্তু 4টে ক্লাস পাবা, যে 4টে ক্লাস আছে করতে পারবা। আর এই গ্রুপ থেকে কিন্তু আমি এইবার এই গ্রুপ থেকে কাট করে এটা মেসেঞ্জার গ্রুপ। এই মেসেঞ্জার গ্রুপে আমি তাদেরকে রেখেছি যারা পড়াশোনার সাথে অ্যাক্টিভ, পড়াশুনো করে বা খাতা জমা দিয়েছে। অনেকে যশোরের বাইরে আছে, খাতা জমা দিতে পারেনি, কিন্তু আমাকে ফোন করে বলেছে যে স্যার আমি যশোরের বাইরে, সে নোট নিতেও আসতে পারিনি, তাকে আমি নোট যে কোনোভাবে পাঠিয়ে দিয়েছি বা নিয়ে গেছে এসে, বা তার সে বেতন আসছে অনলাইনে দিয়ে দিয়েছে বিকাশ অ্যাকাউন্টে। যদি কেউ দিতে পারেনি, তার সমস্যা থাকলে গার্জিয়ান আমার সাথে কথা বলেছে যে এই সমস্যা, স্যার পরের মাসে একসাথে 2 মাসে দিয়ে দেবো। তাহলে পড়াশুনো করতে গেলে এই মনোযোগী হতে হবে এবং সিনসিয়ার হতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে। তা নাহলে তো এই লাইভ করে লাভ নেই। আমার লাইভে ফেসবুক গ্রুপে আমার 160 জন রাখলাম, আমি 160 জনই তো কোচিং করতে, 150 জন কোচিং করতে, কিন্তু কেউ আসলো না, একটুখানি এসে লাইক মেরে চলে গেলাম। পড়াশুনো যার করার ইচ্ছে নেই তাদেরকে এই গ্রুপে রাখার দরকার নেই। তাতে যদি আমার 50 জন থাকে, সেই 50 জনকে নিয়ে আমরা ফেসবুক লাইভে ক্লাস নেবো, মেসেঞ্জারেও ক্লাস নিতে পারবো। সেটা সবার সাথে আলোচনা করে, যে জুমে, মেসেঞ্জারে না, মেসেঞ্জারে খুব ভালো ক্লিয়ার হয় না, তো জুমে সবার সাথে আলোচনা করে নিয়েই আমরা জুমে যাব। তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। আমরা শুক্রবারে আগে জুমে তোমাদের সাথে একটু কথা বলে নেবো। আমরা তো তোমাদের কথা আমি স্ক্রিনে দেখি, ঠিক আছে? এই পর্যন্তই থাক আজকে, অনেক হয়ে গেছে। 25 জন লাস্ট অব্দি আছে। কত টাইম হয়েছে? 50 মিনিট। ফিনিশ।